কিয়ামতের দিন গরম এতটা বেশি হবে। আমি কিয়ামত নিয়ে আলোচনা ইতিপূর্বে করেছিলাম। সূর্য মাথার উপর চলে আসবে, এই সূর্যের তাপের কারণে জমিন থামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে ফেটে যাবে। সেদিন রসুল বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার, রসুল বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রসুল বলেন 7 প্রকার মানুষ এমন আছেন যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন অন্য কারো ছায়া থাকবে না। 1 নাম্বার, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। আপনি মসজিদের যদি এটাকে কি বলা হয় যে সর্দার, মসজিদের সর্দার যদি হন, আপনি যদি ন্যায়পরায়ণ হন, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। আপনি মেম্বার হয়েছেন, যদি ন্যায়পরায়ণ মেম্বার হতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। চেয়ারম্যান যদি হন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ন্যায়পরায়ণের সাথে যদি আপনি চেয়ারম্যানই করেন, আরশের নিচে ছায়া দিবেন। এটা রাসূলের মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে। 2 নাম্বার ব্যক্তিকে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগো, যে 1 ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য পাগল হয়ে থাকে, 1 ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য মসজিদে চলে আসে। রসুল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লাগোয়া, এই তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। এবং 3 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি, ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, আপনার যৌবনটাকে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটান, তাইলে হবে কি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেদিন অন্য কারো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দিবেন। মুহতারাম হাজিরিন, রাসূল বলেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন তাআফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু দান করার সময় সে লুকায়ে দান করে, চুপাই চুপাই দান করে, মানুষদেরকে দেখায় না, এভাবে লুকায় দান করে, সে তার ডান হাতে যা দান করেছে তা বাম হাতও জানে না। একটা উদাহরণ দিয়েছেন যে এভাবে সে লুকায় দান করে। এরকম যদি হয়, রসুল বলেন তাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। পাশাপাশি ওই 2 জন বন্ধু, আমরা এখানে সবাই বন্ধু বানাইতে পছন্দ করি, ঠিক না? ওই 2 জন বন্ধুকেও আল্লাহ তাআলা, এমন বন্ধুদেরকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যারা তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্য আলাদা হয়ে যায়। যদি সে দেখে যে তার বন্ধুটা মন্দ কাজে লিপ্ত, সে তাকে বলল যে এই মন্দ কাজ করিও না, কথা যদি না শুনে, আপনি তার থেকে আলাদা হয়ে যাবেন। আপনি যদি তার থেকে আলাদা হয়ে যেতে পারেন, আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আরশের নিচে ছায়া দেবেন। আর যদি না পারেন, সে যদি মন্দ কাজ থেকে ফিরে নাও আসে এবং তার সাথে আপনি সম্পর্ক ছিন্নও করতে পারলেন না, তার দায়ভার আপনি দেবেন। রাসূল বলেন যে আল্লাহর জন্য একত্রিত হয়, দ্বীনের জন্য কাউকে ভালোবাসে এবং দ্বীনের জন্য কারো কাছ থেকে আলাদা হয়ে যায়, ওই বন্ধুদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। এবং আরেকজন ব্যক্তি, সে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামাল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যাকে কোনো সুন্দরী মহিলা ডাকলো ব্যভিচারের জন্য। যে সুন্দরী মহিলা, সুন্দরের মধ্যে অসাধারণ, যার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনি তার সামনে বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা, এই নিয়ত যদি কারো থাকে, আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুম, নামাজের প্রতি গুরুত্ব, নামাজ আদায় করে